يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول رب لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين ولن يؤخر الله نفسا إذا جاء أجلها والله خبير بما تعملون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين وجاء بالحديث الشريف قال النبي صلى الله عليه وسلم شعبان شهري ورمضان شهر الله أو كما قال عليه الصلاة والسلام আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাহী দরবারে লাখ কোটি শুকরিয়া যে পরওয়ারদিগার আলম আজ পবিত্র জুমার দিন আমাদেরকে জুমার সালাত আদায় করার জন্য আল্লাহর ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন। রব্বে করিমের দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আমরা জানি আজ শাবানের 1 তারিখ, মাহে রমজানের আর একটি মাত্র মাস বাকি আছে। 1 মাস পরেই আমাদের মুসলমানদের কাঙ্ক্ষিত মাস, বড় মর্যাদাপূর্ণ ফজিলতপূর্ণ মাস মাহে রমজানের আগমন ঘটবে আমাদের মাঝে। যে মাসের জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 মাস আগ থেকেই দোয়া শুরু করে দিতেন। সাহাবায়ে কেরামগণ দোয়া করতেন, মুসলিম উম্মাহ দোয়া করেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। অন্য কোন মাসের জন্য এভাবে দোয়া করেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উম্মতকে শিখিয়ে যাননি, কিন্তু কেবলমাত্র মাহে রমজানের জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে দোয়া করেছেন, উম্মতকে দোয়া করার জন্য উদ্বুদ্ধ করেছেন, তারগীব করেছেন। এজন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান। আল্লাহ আমাদের রজব এবং শাবান মাসে বরকত দিন।
আমাদের আমলে বরকত দিন, আমাদের রিজিক রোজগারে বরকত দিন, কাজ কারবারে বরকত দিন, আমাদের হায়াতে জিন্দেগিতে বরকত দিন। যেন এই 2 মাসের বরকতে রমজান মাসে আমাদেরকে আর দুনিয়া নিয়ে ফিকির করতে না হয়। যেন আমরা রমজান মাসে আল্লাহর ইবাদত বন্দেগীতে কাটিয়ে দিতে পারি, মগ্ন হয়ে যেতে পারি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নামা সুম্মিয়া শাবানু শাবানান লিআন্নাহু ইয়ানশারিবু লিরমদান ফীহি খায়রুন কাসীর। বলে, ওগো আমার সাহাবীরা, তোমরা জানোনি শাবান মাসকে শাবান মাস কেন বলে? শাবান শব্দটি হলো বিস্তৃত করা, প্রসারিত করা, উন্মুক্ত করা। এই রমজান মাসের জন্য এই শাবানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক খায়রিয়ত রেখে দিয়েছেন, অনেক কল্যাণ, অনেক মঙ্গল রেখে দিয়েছেন। এজন্য শাবান মাসকে শাবান বলে। وإنما سمي رمضان رمضانا لأنه يرمض الذنوب। আর রমজান মাসকে রমজান এজন্যই নামকরণ করা হয়েছে। রমজান শব্দটি হলো জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া। রমজান মাসে বান্দার ইবাদত বন্দেগী, সিয়াম, কিয়াম, তাকওয়া, তাহারাত, আল্লাহর কাছে রোনাজারি, কান্নাকাটি, এগুলো বান্দার গুনাহকে জ্বালিয়ে দেয়, ভস্ম করে দেয়, পুড়িয়ে দেয়। গুনাহ জ্বলে ছারখার হয়ে যায়, ছাই হয়ে যায়। এজন্য রমজান মাসকে রমজান মাস বলে। তবে রমজান মাসের প্রস্তুতি রমজান মাস আসলেই হবে তা নয়। সাহাবায়ে কিরামগণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রজব থেকেই রমজানের প্রস্তুতি শুরু করে দিতেন। রমজান মাসে যেন ইবাদত বন্দেগীতে কাটাইতে পারেন, সেজন্য রজব থেকে তাদের প্রস্তুতি শুরু হয়ে যেত। শাবানে এসে যারা তাদের প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে শেষ করে দিতেন। রমজান মাস আসলে ইতিকাফে ঢুকে যেতেন সাহাবায়ে কেরাম। এই রজব মাস চলে গেছে আমাদের থেকে, শাবান মাস এসেছে, নবাগত আমাদের মাঝে, রমজান মাস সামনে আসছে। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রজব মাসের মর্যাদা মর্তবা অন্যান্য মাসের উপর যেমন নাকি সমগ্র আসমানি গ্রন্থ কিতাবের উপর কোরআন মাজিদের মর্যাদা মর্তবা। আর শাবান মাসের মর্যাদা মর্তবা অন্যান্য মাসের উপর যেমন মর্যাদা আমি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যান্য নবীদের উপর। আর রমজান মাসের মর্যাদা যেমন স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মর্যাদা সমগ্র সৃষ্টি জগতের উপর। তো এজন্যই তো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শাবানু শাহরি ওয়া রমজানু শাহরুল্লাহ। শাবান আমার মাস, রমাদান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মাস। এই শাবান মাসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি রোজা রাখতেন, অন্য কোন মাসে এত বেশি রোজা রাখতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখা যেত না। উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, ওগো আল্লাহর নবী,
শাবান মাস আসলে আপনি রমজান নিয়ে এত ব্যতিব্যস্ত হয়ে পড়েন কেন? অন্য মাসে তো এত রোজা রাখতে দেখা যায় না, শাবানে কেন এত রোজা রাখেন? তো মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শাবান মাসে আগামী 1 বছর পর্যন্ত যেসব মানুষ দুনিয়া থেকে চলে যাবে, যাদের মৃত্যু ঘটবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের তালিকা, তাদের লিস্টি আজরাইল আলাইহিস সালামকে দিয়ে দেয়। আমার মৃত্যুর তালিকাটা আজরাইলের কাছে দেওয়া হবে এমন সময়ে, যে সময় আমি রোজাদার থাকবো না, এটা তো হতে পারে না। আমি ইবাদত থেকে গাফিল থাকবো, সিয়াম কিয়াম থেকে গাফিল থাকবো, এমন তো হতে পারে না। এজন্যই মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার মৃত্যুর যে তালিকাটা, যে লিস্টটা, ওই লিস্টটা যেন ওই সময় দেওয়া হয় যে সময় আমি রোজা অবস্থায় থাকি। এজন্য আমাদেরকে এই শাবান মাসের গুরুত্ব দিয়ে শাবান মাসে বেশি বেশি রোজা রাখার চেষ্টা করতে হবে। রমজান মাসের প্রস্তুতি স্বরূপ শাবান মাসে রোজা রাখতে হবে। আমরা যারা যে কাজ করি, কাজটি যদি গুরুত্বপূর্ণ হয়, ওই কাজটা যদি আমরা দীর্ঘদিন করে না থাকি, তাহলে আমরা কাজটি আঞ্জাম দেওয়ার আগে, সম্পাদন করার আগে কাজটা বারবার করি, বারবার করি, বারবার করি। কেন? যেন মূল কাজ করতে গিয়ে যেন ভুল হয়ে না যায়। শিক্ষার্থী পরীক্ষা দিবে, কিন্তু সে হঠাৎ করে গিয়ে পরীক্ষার আসলে বসে যায় না। পরীক্ষা দেওয়ার আগে সে যে বিষয়ে পরীক্ষা দিয়ে এ বিষয়ে তো পড়াশোনা করে, পড়াশোনা করার পরেও প্রশ্নগুলো বারবার লিখে দেখে, বারবার লিখে দেখে, আবার মিলিয়ে দেখে ঠিক আছে কিনা, ঠিক না থাকলে আবার লেখে, আবার লেখে, আবার লেখে। এবারে একজন খেলোয়াড়, সে খেলবে, সে খেলতে যাওয়ার আগে, ফাইনাল খেলার আগে অনেক রিহার্সাল করে, অনেক প্র্যাকটিস করে, অনেক অনুশীলন করে। একজন ড্রাইভার যদি অনেকদিন গাড়ি না চালায়, হাইওয়ে বিশ্ব রোডে ওঠার আগে কয়েকদিন পর্যন্ত অন্যান্য স্বাভাবিক রোডে, সাধারণ রোডে প্র্যাকটিস করে নেয়, অনুশীলন করে নেয়, যেন বিশ্ব রোডে উঠলে, হাইওয়ে উঠলে যেন অ্যাক্সিডেন্ট না ঘটে, যেন বিপদে না পড়ে। এভাবে প্রতিটি ক্ষেত্রে কোন কাজ যদি গুরুত্বপূর্ণ হয়, তাহলে আমরা ওই কাজটির আগে বারবার রিহার্সাল করি, প্র্যাকটিস করি, অনুশীলন করি, যেন মূল কাজটি করতে গিয়ে যেন আমাদের ভুলের শিকার হতে না হয়, আমরা যেন ভ্রান্তিতে না পড়ি, বিপদগ্রস্ত যেন হয়ে না পড়ি। এজন্যই দেখেন, একজন মানুষ সারা রাত যখন ঘুমিয়ে ভোরবেলা ঘুম থেকে উঠে ফজরের নামাজ আদায় করার জন্য, ইসলাম বলে তুমি তো ফরজ নামাজ আদায় করবে, তাই তো? তুমি ঘুম থেকে উঠে ফরজ আদায় করতে যাবে, তো তোমার ভুল হয়ে যেতে পারে। এজন্য তুমি এর আগে 2 রাকাত সুন্নাত পড়ো। 2 রাকাত সুন্নাত পড়লে কি হবে? নামাজের প্রতি তোমার মগ্নতা বাড়বে, ঘুমের ক্লান্তি, শান্তি, ঘুম যে তোমাকে আল্লাহর ইবাদত থেকে গাফিল রেখেছিল, সরিয়ে রেখেছিল, ওটা কেটে উঠবে। এজন্য ফজরের সুন্নাত বলতেছে, এটা সুন্নতে মুআক্কাদার চেয়ে অনেক গুরুত্বপূর্ণ। এরপর ফজর থেকে নিয়ে জোহর পর্যন্ত দীর্ঘ সময় আমরা কাজে কারবারে, মাঠে ঘাটে, মেল ফ্যাক্টরিতে, বিভিন্ন জায়গায় বিভিন্ন কাজে ব্যস্ত থাকি, লিপ্ত থাকি। এখন হঠাৎ করে যদি জোহরের সময় দিয়ে যদি ফরজটা শুরু করে দিই, তাহলে ভুল ভ্রান্তি হওয়ার সম্ভাবনা অনেক বেশি। এজন্য ইসলাম বলে, না, তোমাকে এর আগে অবশ্যই 4 রাকাত সুন্নাত মুআক্কাদা করতে হবে, তাহলে তোমার মনটা সালাতের দিকে ঝুঁকবে,
নিবদ্ধ হবে এবং তোমার মগ্নতা বাড়বে নামাজের প্রতি, নামাজ ভুল ভ্রান্তি থেকে রক্ষা পাবে। এরপর দেখেন জোহর থেকে আসর পর্যন্ত সময়টা দীর্ঘ হলেও এশার ফজরের সময় যত দীর্ঘ ছিল অত দীর্ঘ না, ফজরের জোহরের মাঝে যত দীর্ঘ ছিল অত দীর্ঘ না, সামান্য 2 ঘন্টা, 2.5 ঘন্টা, 3 ঘন্টা। এজন্য আসরের আগে সুন্নতে মুআক্কাদা না, সুন্নতে জায়েদা। কারণ জোহরের সালাত আদায় করছে বেশিক্ষণ হয়নি, এখনো তার হৃদয় থেকে সালাতের প্রতি যে মগ্নতা ওটা উঠে যায় নাই। জোহরের যে সালাত সে আদায় করেছে তার প্রভাব, তার আসর বন্দের মাঝে, মুসল্লির মাঝে এখনো বাকি আছে। এজন্য আসর লাগে তুমি যদি কি করতে পারো, সুন্নত করতে পারো ভালো, না করলে সমস্যা নেই। এবার আসরের পর থেকে মাগরিব পর্যন্ত সময়টা কিন্তু খুবই কম, এজন্য মাগরিবের আর কোনো সুন্নত নাই, সরাসরি ফরজ করতে পারে। এই মাগরিব থেকে আসা পর্যন্ত সময়টা আসরের মাগরিবের তুলনায় একটু বেশি, এজন্য ওই সময় 4 রাকাত সুন্নত মুআক্কাদা নয়, জায়েদা, বন্দা চাইলে করতে পারে, পড়লে সওয়াব হবে, না পড়লে বন্দার জন্য গুনাহ নেই। এরপর এশা থেকে ফজর পর্যন্ত আবার সময়টা লম্বা, দীর্ঘ। এজন্য বলতেছে তুমি এশার সালাত আদায় করেছো, এখনই ঘুমিয়ে পড়বে না, হতে পারে না, তুমি সুন্নত পড়ো, 2 রাকাত সুন্নত মুআক্কাদা আছে। এরপর বলছে না, তোমার জন্য বিতির আছে, আরো 3 রাকাত তুমি পড়ে নাও। তো এজন্য ইসলাম আমাদেরকে শিখাচ্ছে কোন কাজ হঠাৎ করলে এখানে ভুল হয়ে যাবে, ভ্রান্তির শিকার হতে হবে, কর্মফল শূন্য হতে পারে। এজন্য গুরুত্বপূর্ণ কোন কাজ শুরু করার আগে যেন বন্ধ এটা রিহার্সেল করে নেয়, প্র্যাকটিস করে নেয়। আমরা মাহে রমজান মাসে রোজা রাখি, এক রমজান থেকে আরেক রমজান আসা পর্যন্ত দীর্ঘ 11 মাস, 11 মাস পর্যন্ত বন্ধ রোজা না রাখি, যখন নাকি হঠাৎ রোজা শুরু করে দিবে, তাহলে বন্ধা বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে পারে, বিভিন্ন অপরাধ, পাপাচারিতা, অন্যায়ে লিপ্ত হয়ে যেতে পারে, তার রোজা ত্রুটিপূর্ণ হতে পারে। এজন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মাহকে, সাহাবাগণকে শিক্ষা দিয়েছেন, তোমরা শাবানে বেশি বেশি রোজা রাখো, বেশি বেশি রোজা রাখো। আর শাবানে যেহেতু আমাদের মৃত্যুর আমলনামা দেওয়া হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজরাইল আলাইহিস সালামের নিকট পৌঁছে দেয়, এজন্য আমাদেরকে অবশ্যই রোজা রাখা দরকার, রোজা রাখা উচিত। হাদিসে আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কামা তাঈশুনা তামুতুন ওয়া কামা তামুতুনা তুবআসুন ওয়া কামা তুবআসুনা তুহশারুন, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যেমন জিন্দেগি যাপন করবে, যেভাবে জীবন যাপন করবে, তোমাদের মৃত্যু ঠিক তেমনই হবে। তোমার জীবন যদি নেক আমলে ভরা হয়, পুণ্যময় জিন্দেগি হয়, তাহলে তোমার মৃত্যু হবে নেক মৃত্যু, নেক মৌত। তুমি উত্তম মৃত্যু পাবে উপহার আল্লাহর পক্ষ থেকে। আর যদি তোমার মৃত্যু যদি, তোমার জিন্দেগি যদি সুন্দর না হয়, নেক আমলে যদি ভরপুর না হয়, তাহলে তোমার মৃত্যুও ভালো হবে না। দুনিয়াতে যেমন কর্ম করেছো, তোমার মৃত্যুটাও তেমনই হবে। আমরা সবাই বিশ্বাস করি, সবাই মানতে বাধ্য, আস্তিকরা বিশ্বাস করে, নাস্তিকরা বিশ্বাস করে, যে এক আল্লাহ বিশ্বাস রাখে সেও বিশ্বাস করে, আর যে কোনো স্রষ্টায় বিশ্বাসী নয় সেও বিশ্বাস করে একদিন সবাইকেই মরতে হবে। আর আমরা যারা আস্তিক আছি, মুসলিম আছি, আমরা কামনা করে আমাদের মৃত্যুটা যেন ভালো হয়, মৃত্যুটা যেন এমন হয়
যে মৃত্যুর বদৌলতে জান্নাত পাওয়া যায়, এমন কামনা, বাসনা, আগ্রহ প্রতিটি মুসলমানের আছে। তো মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, আমার উম্মত, নেক মৃত্যুর যদি তোমাদের আশা থাকে, খায়েশ থাকে, ইচ্ছা থাকে, তাহলে তুমি তোমার জীবনকে সাজাও, জীবনকে সুন্দর করো। তোমার জীবন যদি সুন্দর হয়, তাহলে তোমার মৃত্যু সুন্দর হবে। কামা তাঈশুনা তামুতুন। আর তোমার মৃত্যু যদি সুন্দর হয়, কালিমাওয়ালা যদি মৃত্যু হয়, আল্লাহকে স্মরণ করে করে যদি তোমার মৃত্যু হয়, আল্লাহ যদি তোমাকে শাহাদাতের অন্য সুদা পান করার তৌফিক দেয়, তাহলে তোমার উত্থানটিও সহজ হয়ে যাবে। কামা তামুত তাঈশুনা তামুতুন কামা তামুতুনা তুবআসুন। ইসরাফিল আলাইহিস সালামের সিংহার যখন ফুঁক দিবেন, তখন তোমার উঠে দেওয়া সহজ হয়ে যাবে, সুন্দর হবে, ওইটা পূর্ণময় উঠে হবে, তুমি আরশের নিচে সহজ হবে। আর যদি তোমার উত্থান যদি সুন্দর হয়, তাহলে তোমার হাসর নাসর ফুলসিরাত সব কিছু সুন্দর হবে। কথা সহজ। আমরা যদি সুখ স্বাচ্ছন্দ্যময় সুন্দর জীবন যাপন করতে চাই, ইচ্ছে করি, তখন আমরা মানে পরিশ্রম করতে হবে। যদি শিক্ষার্থী হয়, আমাদের ছেলেমেয়েরা হয়, নাতি নাতনিরা হয়, শিক্ষার্থীরা হয়, তখন আমরা বলি তোমরা পড়াশোনা করো। পড়াশোনা করলে কি হবে? তুমি যদি পড়াশোনা করো, তাহলে তুমি পরীক্ষায় ভালো ফলাফল করতে পারবে। পরীক্ষায় ভালো রেজাল্ট হলে কি হবে? তুমি ভালো একটি চাকরি পাবে। ভালো চাকরি পেলে কি হবে? তোমার জীবনটা সুন্দর হবে। এটা শুধু পড়াশোনার ক্ষেত্রে নয়। কোন একজন খামারি, তার খামার আছে, সে যদি চায় তার খামার থেকে সে লাভবান হবে, যে লাভের অর্থ দিয়ে সে পরিবার পরিজন নিয়ে সুন্দরভাবে জীবনযাপন করবে, সম্মানের জিন্দেগি কাটাবে, তাহলে তখনও তাকে পরিশ্রম করতে হবে, মেহনত করতে হবে। সে যদি চিন্তা করে আমি সুন্দর জিন্দেগি যাপন করবো, আর সে যদি তার খামারে যদি না যায়, সে যদি তার জমিনে যদি না যায়, সে যদি তার কর্মক্ষেত্রে যদি না যায়, সে যদি পরিশ্রম না করে, কষ্ট না করে, ত্যাগ তিতিক্ষে যদি না যায়, তাহলে সে ভালো ফল কখনোই পাবে না। পৃথিবীর এই ক্ষুদ্র ক্ষুদ্র জিন্দেগি জীবন, আমাদের কত ছোট জীবন। মুসা আলাইহিস সালামের উম্মত জিজ্ঞাসা করে রাসূল মুসা আলাইহিস সালামকে, উম্মতে মুহাম্মদীকে 60-70 বছর জীবন দেওয়া হবে, এরা ঘর বাড়ি কিছু তৈরি করবে না গাছপালা কাটিয়ে দিবে? কত ছোট্ট জিন্দেগি। তো এখন এই জীবনের যে মহামূল্যবান ফলাফল আছে, আখিরাতে যে জান্নাত আছে, জান্নাত কি আল্লাহ এমনি দিয়ে দিবে? একজন মানুষ 5 ওয়াক্ত সালাত আদায় করে, তাহাজ্জুদ পড়ে, ইশরাক আযান ছেড়ে দেয় না, সুযোগ পেলে কোরআন নিয়ে বসে যায়, চলতে ফিরতে সবসময় আল্লাহর জিকির আজকার করে। আরেকজন মুমিন, সে নামে মাত্র মুসলিম, মাঝে মাঝে মসজিদে গেলে তো গেল, না গেলে নাই। দুজনকে কি আল্লাহ একই রকমের জান্নাত দিবেন? কখনো না। এজন্য হিসাব নিকাশ সবকিছু যখন শেষ হয়ে যাবে, জান্নাতীরা যখন জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা যখন জাহান্নামে চলে যাবে, জান্নাতীদের একটা আফসোস থাকবে, জাহান্নামীদের একটা আফসোস থাকবে। জাহান্নামীদের আফসোস থাকবে, হায় যদি মৃত্যু হয়ে যেত, যদি মৌত হয়ে যেত, মরণ হয়ে যেত, তাহলে এমন কষ্ট আমাকে ভোগ করতে হতো না। আর জান্নাতীদের আফসোস থাকবে, হায় আমিও যদি আরো একটু বেশি করতাম, তাহলে আজকে আমার মর্যাদা আরো বাড়তো, আরো বাড়তো, আরো বাড়তো। কারণ জান্নাতি হলো সবার ক্যাটাগরি তো সমান নয়, সবার মর্যাদা মর্তবা তো সমান নয়। পরীক্ষায় 33 নম্বর পাস করে, 100 নম্বর পাস করে, তো 33 আর 100 কি এক বরাবর হয় না? তো জান্নাতের মতো সবাই কেমন এক বরাবর হবে? পৃথিবীর লাভ ক্ষতি আমরা বড়ই বুঝি, কিন্তু জান্নাতের ব্যাপার আসলে আমরা কেন জানি সবকিছু ভুলে যাই, আমাদের মনে থাকে না।
তো এজন্য আমাদেরকে আমাদের জীবন পূর্ণময় করে গড়ে তুলতে হবে। সামনে মাহে রমজান মাস, আর একটি মাত্র মাস বাকি। আমরা এখন থেকে আমাদের কার্যক্রম, ব্যবসা বাণিজ্য যার যেটা আছে একটু গুছিয়ে নিই, রমজানের জন্য প্রয়োজন কিছু সঞ্চয় করি, যেন রমজানে কাজ কারবার, ব্যবসা বাণিজ্য, অফিস আদালতের দিকে যেন সময় কম দেওয়া লাগে। সাহাবায়ে কেরাম যখন রজব আসত, তখন তারা কারো কাছে যদি লেনদেন থাকতো, লেনদেন ক্লিয়ার করে নিত। পাওনাদার থাকলে তার পাওনা টাকা তাকে দিয়ে দিত। আর কারো কাছে যদি নিজে টাকা পাইতো, তাহলে তার সাথে হয় নিয়ে নিত, নয়তো সময় দিয়ে দিত, সুযোগ দিয়ে দিত রমজানের পর পর্যন্ত। তারা জাকাতের অর্থ আসলে জাকাতের অর্থটাকে বন্টন করে জাকাত বের করে হিসাব কষে ওই জাকাতটা জাকাতের উপযুক্ত ব্যক্তিদেরকে দিয়ে দিত, যেন রমজান মাসে গরিব দুঃখীরা যেন সুন্দরভাবে রোজা আদায় করতে পারে। আর যার জাকাত আদায়ের দায়িত্ব, তিনিও যেন রমজান মাসে আর জাকাত নিয়ে যেন ফিকির করতে না হয়। এভাবে তারা অন্যান্য কাজ কারবার, পার্থিব লেনদেন যা কিছু আছে, যা জানি না, সব কিছু থেকে রমজানের আগে আগে অপশন হয়ে নিতেন, পারেজ হয়ে যেতেন। আর রমজান মাস আসলেই মসজিদে নববীতে জায়গা পেতে যেতেন। কিন্তু আমাদের ক্ষেত্রটা উন্নত। আমরা রমজানকে কেন্দ্র করে আমরা সবাই যে যে সেক্টরে আছি, প্রত্যেকে রমজানকে কেন্দ্র করে আমাদের ব্যবসা বাণিজ্য গড়ে ওঠে। যাদের গত 11 মাস ব্যবসায় লস হয়েছে, তারাও আশায় থাকে রমজানের ব্যবসা ভালো লাভ করা যাবে। প্রত্যেক ব্যবসা, আপনি কোনটা বাদ দেবেন? সব ব্যবসা, সব ব্যবসায়ী রমজান মাসের অপেক্ষায় থাকে। রমজান মাস আসলে দ্রব্যমূল্য বাড়িয়ে দেয়, লাভ অনেক বেশি করে, তখন রাতকে রাত সওদাগরি করে। ক্লান্তি তাদের চোখে দেখা যায় না, ক্লান্তি একটু একটু আসলেও তারা যখন কাস্টমার একজন দেখে উঠে যায়, যেন নতুন চাঞ্চল্যে প্রফুল্লরিত দাঁড়িয়ে যায়, একটু বিরক্তির ভাব পর্যন্ত দেখায় না। রাতের 1টা, 2টা, 3টা পর্যন্ত কাপড় দোকান খোলা, ক্লান্তি তারও আছে। কিন্তু সে যখন কাস্টমার দেখে, ক্রেতা দেখে, তখন তার ক্লান্তি কোথায় হারিয়ে যায়। সে সুন্দর প্রস্ফুটিত মানে উদ্যমী, যেন সে এখনই আসছে দোকানে, কাপড় খুলতেছে, দেখাচ্ছে, কেনাকাটা করতেছে। কিন্তু হায় আফসোস, আমরা কি আখিরাতের জন্য এভাবে নিজেদেরকে প্রস্তুত করতে পারি? নিজেদের মানসিকতা তৈরি করতে পারি না আমরা। কেন? কারণ আমরা বড় গাফেল, আমরা গাফলতিতে ভরা। আমাদের আশা অনেক বড়, কিন্তু আমরা শ্রম দিতে, পরিশ্রম দিতে প্রস্তুত নয়, বিশেষ করে আখিরাতের ক্ষেত্রে। তো শাবান মাসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি বেশি রোজা রাখতেন, সাহাবায়ে কেরাম বেশি বেশি রোজা রাখতেন। তবে এই রোজা হলো শাবানের প্রথম 15 দিন, শাবানের প্রথম 15 দিন। শাবানের শেষের দিকে রোজা রাখার থেকে অনুৎসাহিত করা হয়েছে, কারণ যদি লাগাতার রোজা রাখতে থাকে তাহলে রমজান মাসে কষ্ট হয়ে যাবে বেশি। আমরা দুর্বল মানুষ, আর এখনের অবস্থা তো আরো অনেক ভয়াবহ। তো শাবান মাসের প্রথম 15 দিন বেশি বেশি রোজা রাখার গুরুত্ব দেওয়া হয়েছে, কিন্তু শেষের দিকে গিয়ে রোজা রাখতে অনুৎসাহিত করা হয়েছে। কারণ বান্দার শক্তি যদি সব এখানেই শেষ হয়ে যায়, তাহলে সে রমজানে কি করবেন? হ্যাঁ, কারো যদি ওরকম শক্তি থাকে তাহলে ওটা তো সমস্যা নেই। তো আমরা শাবান মাসকে অবজ্ঞা না করে এই শাবান মাসকে যেভাবে আমলে ভরপুর করা যায়, ইবাদত বন্দেগীতে কাটানো যায়, ওই দিকে আমরা মনোযোগী হই। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি শাবান মাসের দামের ক্ষেত্রে বলতেছেন শাবান শব্দটার মধ্যে যে শব্দগুলো আছে, 5টি শব্দ। শাবানের প্রথম শব্দ বর্ণ হলো শিন, শিন দিয়ে আরবিতে একটি
শব্দ হয় শরফুন, শরাফত, শরফুন শব্দ হচ্ছে মর্যাদা, মর্যাদা। আইন, আইন দিয়ে হয় উলুব্বন, উলুব্বন শব্দ হলো উচ্চতা, উচ্ছন্নতা, উন্নতি। বা দিয়ে হয় বীররুন, বীররুন অর্থ হলো ন্যাক, কল্যাণ। আলিফটা হয় উলফুন, উলফুন অর্থ ভালোবাসা। নুনটা হয় নুরুন, নূর শব্দের অর্থ হলো আলো। তো আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বলেন, যে বান্দা শাবান মাসে বেশি বেশি ইবাদত বন্দেগী করবে, রোজা রাখবে, তিলাওয়াত করবে, জিকির আজকার করবে, সিয়াম কিয়ামে কাটিয়ে দেবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মর্যাদা বাড়িয়ে দিবেন এবং তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উচ্চ আসন দান করবেন জান্নাতে। দুনিয়াতে তার মর্যাদা থাকবে অনেক উঁচুতে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হৃদয়ে আল্লাহর ভালোবাসায় পূর্ণ করে দিবেন এবং তার জীবনটি হবে বড় নেক, কর্মময়, পূর্ণভরা একটি জীবন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হৃদয়কে করে দিবেন আলোকিত, যে হৃদয় সবসময় ভালো কাজকে ভালো চোখে দেখবে, ভালো কাজ করারই আকাঙ্ক্ষা আগ্রহ রাখবে, মন্দ কাজ তার কাছে ভালো লাগবে না, অন্ধকারকে তার কাছে আলো মনে হবে না, মন্দকে মন্দই ভালো লাগবে, তার মন্দকে তার কাছে ভালো লাগবে না। এজন্য আমরা এই শাবান মাস, শাবান মাসের গুরুত্ব দিই, শাবান মাসের মর্যাদা বুঝে অনুধাবন করার চেষ্টা করি। আমরা তো মনে করি আমরা 10-12 অনেক দিন, অনেক দিন, অনেক দিন নেক কাজ করার সময় আমাদের পড়ে রয়েছে সামনে, এখনো তো মাত্র জীবনের শুরু, জীবনে আরো কত খাহেশ, কত ইচ্ছা, কত আশা আকাঙ্ক্ষা বাকি রয়ে গেছে। এত সকাল ভালো হয়ে গেলে চলবে? মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, ওগো আমার সাহাবীরা, তোমরা 5টি জিনিসকে, 5টি বিষয়ের আগে গুরুত্ব দাও। শাবাবাকা ক্বাবলা হারামিক, তুমি তোমার যৌবনকে গুরুত্ব দাও বৃদ্ধ বয়সে উপনীত হওয়ার আগে। হাদিসে আছে, যৌবন বয়সে কেউ 1 টাকা দান করা আর বৃদ্ধ বয়সে 100 টাকা দান করা সমান। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাবাতুন ইযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, কিয়ামতের ময়দানে মানুষ যখন ঘামের মধ্যে কাতরাইতে থাকবে, সাঁতার কাটবে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 7 শ্রেণীর মানুষকে তার আরশের নিচে বিশেষ ছায়া দিবেন, সেখানে আর গরম লাগবে না। তাদের মধ্যে এক শ্রেণী হলো শাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ, ওইসব যুবক যুবতী যারা তাদের যৌবনকে আল্লাহর ইবাদত বন্দেগীতে কাটিয়ে দিয়েছে। এজন্য যৌবনকালের ইবাদতের গুরুত্ব আল্লাহর কাছে অনেক 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 বেশি, আল্লাহর অনেক প্রিয়। কারণ যৌবন বয়সে একজন মানুষ, তার সামনে ন্যায় অন্যায় 2টি পথ খোলা থাকে। মানুষ বৃদ্ধ হয়ে গেলে তখন অনেক সময় তার অন্যায় করতে চাইলেও শরীর আর কুলায় না, শরীরে দেয় না, শক্তি থাকে না, সামর্থ্য থাকে না। এখন একজন মানুষ যার ন্যায় অন্যায় করার সামর্থ্য আছে, তার ন্যায় কাজ করা, আরেকজন মানুষ তার অন্যায় করার কোনো সামর্থ্যই নেই, তার ন্যায় কাজ করা, দুটির মাঝে অনেক তফাৎ আছে, অনেক পার্থক্য আছে। কিন্তু আমরা ভাবি একটু বয়স হোক, একটু বৃদ্ধ হই, চুল পাকুক, দাড়ি পাকুক, বয়সটা মাত্র 30-40, বয়সটা 60 হোক না, তারপর ইবাদত বন্দেগী ধরবো। কে আমাকে আশ্বাস দিয়েছে, কে আপনাকে আশ্বাস দিয়েছে যে আমি 60 বছর পর্যন্ত বাঁচবো, আপনি 70 বছর পর্যন্ত বাঁচবেন? এই ধরনের মিথ্যা আশ্বাস, এগুলো আমাদেরকে শয়তানের ওয়াসওয়াসা ছাড়া আর কিছুই নয়। কারণ আমার আপনার চেয়ে কত ছোট ছোট মানুষ দুনিয়া থেকে চলে গেছেন। এজন্য আমরা আমাদের যৌবনকে মর্যাদা দিই, এই যৌবন কালকে ইবাদত বন্দেগীতে আমরা ভরিয়ে তুলি। শাবাবাকা ক্বাবলা হারামিক ওয়া সিহহাতাকা ক্বাবলা সুকমিক। আমরা সুস্থ আছি, কিন্তু এই সুস্থ সবল জিন্দেগিকে আমরা গুরুত্ব দিই না, বলি পরে করবো, পরে করবো।
পড়াশোনা করতে 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 বলতে বলতে একসময় আমরা এতটাই অসুস্থ হয়ে যাই, তখন আর দাঁড়িয়ে সালাত আদায় করার শক্তি আমাদের থাকে না, একটি দিন অভুক্ত থাকার ক্ষমতা আর থাকে না, তখন রোজাও আর রাখা যায় না। আমরা অনেক সময় অসুস্থ হয়ে পড়ি, তখন ভাবি হায় যদি সুস্থ হতাম তাহলে ইবাদত বন্দী করতাম। এবার আল্লাহ আমাদেরকে সুস্থ করে দেয়, আমরা আল্লাহকে ভুলে যাই, বড় আফসোস। এজন্য আমার আর আপনার মতো অনেক মানুষ হাসপাতালের বিছানায় শুয়ে আছে আর চোখের জল পড়তেছে, আল্লাহ আজ যদি আমার ক্ষমতা থাকতো আমি মসজিদের নামাজটা কাজা করতাম না, মসজিদে অবশ্যই যেতাম, আমি আপনার ইবাদত বন্দী করতাম, কিন্তু আল্লাহ আমাদেরকে সামর্থ্য দিয়েছেন, শক্তি দিয়েছেন, এরপরও আমরা কিন্তু অনেক অবহেলা অলসতা করি। তো আমরা আমাদের এই সুস্থতাকে, এটা আল্লাহর অনেক বড় নিয়ামত, অসুস্থতার আগে আমরা যেন এই সুস্থতার নিয়ামত কদর করে যেন ইবাদত বন্দী করতে পারি। এবং তোমার দারিদ্রতা আসার আগে তুমি তোমার সচ্ছলতাকে প্রাধান্য দাও, এই সচ্ছলতাকে পুঁজি করে তুমি ইবাদত বন্দী করো, আল্লাহর নৈকট্য অর্জন করো, দান সৎকার করো, যাকাত আদায় করো, হজ আদায় করো। তুমি হয়তো ভাবছো না অর্থ আরো হলে দিবা, আরো হলে দিবা, আরো হলে দিবা, তোমার অর্থ বাড়তে থাকবে মৃত্যু পর্যন্ত, এই আশ্বাস তোমাকে দিল কে? পৃথিবীর কত মানুষ আছে সকালবেলা ধনী তো বিকালবেলা ফকির হয়ে যায়, দোকান পড়ে গেছে, সরকার হয়ে গেছে, সব গাড়ি ছিল গাড়িটা চুরি হয়ে গেছে, আরো কত ভাবে কত কি ধ্বংস হয়ে যায়। ভূমিকম্প আসছে, তার সুন্দর অট্টালিকা ছিল সব মাটির সাথে মিশে গেছে, সব শেষ, কলকারখানা সব শেষ। কে আশ্বাস দেয় আমাকে আমার মৃত্যু পর্যন্ত সম্পদ বাড়তেই থাকবে? এজন্য আমাদের যার যা আছে, যতটুকু সামর্থ্য আছে, আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী প্রত্যেকে দান সৎকার করি, দান খয়রাত করি। আর আমাদের যাদের উপর জাকাত আসছে অবশ্যই টাকা দিতে হবে। সরকারকে 15%, 20%, 25% ট্যাক্স দিই, ওইটা আমাদের গায়ে লাগে না, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শতকরা মাত্র 2.5% সম্পদ চাচ্ছে, ওইটা আমাদের বড় গায়ে লেগে যায়, বড় আফসোস। অপরাধকে কর্ম সুগলিক, আমাদের জীবন কর্মময় একটি জীবন, কিন্তু ক্ষেত্র বিষয়ে দেখা যায় আমরা পার্থিব জীবনে অনেক 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 বেশি ব্যস্ত হয়ে যাই, কিন্তু আমাদের যে অক্ষরটা আছে, যে সুযোগ সময়টা আমরা পাই, ওই সময়টাকে যদি আমরা কাজে লাগাই, না হয় আমরা যদি অক্ষরকে যদি কাজে না লাগাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জীবনকে এতটাই নষ্ট করে দেবে, তখন আমরা পকেটে টাকা থাকবে কিন্তু খাবার খাবার সময় পাবো না, এতটাই ব্যস্ত হয়ে যাবে। শহর বন্দরে গেলে আসলে দেখবেন হোটেলে অনেক ধনবান ব্যক্তিরা আছে, মানে দুইটা ভাত যে শান্তি মতো খাবে ওই সুযোগ তার নাই, ওই সময় নাই, এতটাই ব্যস্ত। আল্লাহ বলতেছে ওই ব্যস্ততা আসার আগে তুমি তোমার অবসর সময়কে কাজে লাগাও, কবলা মৌতিক, আর তোমার এই জীবন, তোমার এই জিন্দেগিকে তুমি মৃত্যু আসার আগে আগে কাজে লাগাও। কারণ মৃত্যু আসলে তুমি তখন আল্লাহর কাছে কামনা করবে, আল্লাহ আপনি আমাকে একটু সময় দেন, সুযোগ দেন, ইবাদত বন্দী করবো, ধন সম্পদ যা আছে সব দান করে দিব, কিন্তু আল্লাহ ওই দিন কাউকে আর সুযোগ দিবেন না। এজন্য প্রিয় ভাইয়েরা আমার, আমরা আমাদের এই শাবান মাস কে রমজানের প্রস্তুতির জন্য ব্যয় করি, আমরা আমাদের জীবনের ধারাকে পরিবর্তন করার জন্য আমরা তৎপর হয়ে পড়ি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পূর্ণময় জিন্দেগি যাপন করার তৌফিক দান করুন।